Hello, I'm here, Muhammad Fadul Islam Prithivi, and today I'm going to discuss important scientific topic electron, proton and neutron. আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক টপিক বা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে আমি পরমাণু সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকে আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অর্থাৎ পরমাণুর মৌলিক কণাসমূহ সম্পর্কে আলোচনা করব। তো আগে আমরা জেনেছি যে একটা পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে আমাদের ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। তো এই সম্পর্কে আগের ভিডিওতে একদম বিস্তারিত বলা হয়ে গেছে। তো আজকে আমি এই ব্যাপারটা অর্থাৎ এই টপিকটা শুরু করি। তো এই টপিকে আমরা কি কি জানবো? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে জানবো, এদের আবিষ্কারক কে এবং কত সালে আবিষ্কৃত হয়েছে, এবং এর ভর কি, আপেক্ষিক ভর কি, এবং চার্জ কি, আপেক্ষিক চার্জ কি আর প্রতীক। তো এইগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা ইলেকট্রন দিয়ে শুরু করি। তো এই ইলেকট্রন আবিষ্কার করেছেন কে? ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন। থমসন এই ইলেকট্রন আবিষ্কার করেছেন এবং কত সালে আবিষ্কার করেছেন? 1897 সালে। এই জে থমসন 1897 সালে এই ইলেকট্রন আবিষ্কার করেছেন। তো ইলেকট্রন আবিষ্কারের বিশাল বড় একটা ইতিহাস আছে। তো একজন বিজ্ঞানী এসে এটা আবিষ্কার করতে পারে না, অনেক বিজ্ঞানীর শ্রম লেগেছে। তো একদম ফাইনালি এইটা সম্পর্কে বিস্তারিত আমাদের মতামত দিয়েছেন এই জে থমসন, অর্থাৎ এনাকেই বলা হয় দ্য ফাদার অফ ইলেকট্রন। তো 1997 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন। এবার ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 ইন্টু 10⁻³ কেজি। তোমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করবে, এইখানে আমরা ভর যেটা আলোচনা করব সেটা কিন্তু কেজিতে। অনেকে গ্রাম দেখে মনে করে যে এটা ভুল, কিন্তু আমরা কিন্তু এটা কেজিতে হিসাব করতেছি। অর্থাৎ ইলেকট্রনের ভর আমরা কেজিতে কি পাচ্ছি? 9.109 ইন্টু 10⁻³ তো ইলেকট্রনের ভর আমরা জেনে গিয়েছি। এরপরে আপেক্ষিক ভরটা কি? আপেক্ষিক ভর হচ্ছে যেই ভরের ভরের একটা অনুপাত, অর্থাৎ এই যে মানটা, এই মানটা নিয়ে তো কাজ করা যাবে না, অর্থাৎ আমাদের একটা আপেক্ষিক মান লাগবে। তো আপেক্ষিক মান, ইলেকট্রনের আপেক্ষিক মান ধরা হয় 0, ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 0। এই 0 ধরার কারণটা কি? 0 ধরার কারণটা হচ্ছে যে ইলেকট্রনের ভর এতটাই ছোট যে 0 ধরা হয়। কতটা ছোট মনে করতে পারো? প্রোটনে গিয়ে আমরা জানতে পারবো প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27। এই যে প্রোটনের ভর আছে, প্রোটনের ভরটা বুঝতেই পারতেছো -27 কতটা ছোট। তো এর থেকেও 1840 গুণ ছোট হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে বুঝতে পারতেছো এইটার ভরটা কত ছোট। এই জন্য এর ভরটা 0 ধরা হয়, অর্থাৎ আপেক্ষিক ভরটা কি 0 ধরা হয়। এবার আমরা চার্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইলেকট্রনের চার্জ কত। ঠিক আছে, তো চার্জটা হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, দেখো চার্জটা কিন্তু মাইনাস। এখন একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা প্রোটনে যাব তখন এই ইলেকট্রনের যে চার্জটা বা ইলেকট্রনের যে চার্জের যে মানটা থাকবে, কুলম্ব থাকবে, সেইটা প্রোটনে গিয়ে উল্টে যাবে বলতে এইখানে ইলেকট্রনকে আমরা জানি মাইনাস, অর্থাৎ নেগেটিভলি চার্জড পার্টিকেল, আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। ইলেকট্রনের চার্জটা পাচ্ছে যে -1.602 ইন্টু 10⁻⁻19, আর এই মানটাই প্রোটনে গিয়ে হয়ে যাবে +1.602 ইন্টু 10⁻⁻19, অর্থাৎ এইখানে হচ্ছে মাইনাস ইলেকট্রনে আর প্রোটনে হচ্ছে প্লাস। সেটা আমরা পরে একটুভাবে বিস্তারিত জানবো। তো এখন আপেক্ষিক চার্জটা কত? আপেক্ষিক চার্জটা ধরা হয় -1। এগুলো আমাদের কিন্তু একদম মুখস্থ করে রাখতে হবে, কারণ এইগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে, এমসিকিউতে আসে। প্রতীক কি? ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রোটনে চলে যাব। প্রোটন আবিষ্কার করেছেন কে? প্রোটন আবিষ্কার করেছেন আর্নেস্ট রাদারফোর্ড।
বিখ্যাত বিজ্ঞানী। তো আর্নেস্ট রাদারফোর্ড সর্বপ্রথম এই প্রোটনের আবিষ্কার করেছেন। আর্নেস্ট রাদারফোর্ড এই প্রোটনের আবিষ্কার করেছেন। তো আর্নেস্ট রাদারফোর্ডও একসাথে আর কি প্রোটনের আবিষ্কার করতে পারেন নাই, তিনি আর কি একদম শেষে এই প্রোটন সম্পর্কে একদম বিস্তারিত ধারণা দিয়েছেন। তো এই প্রোটন আবিষ্কারের আবার বিস্তারিত ইতিহাস আছে। তো গোল্ডস্টিন এই যে প্রোটনের আবিষ্কারের একদম প্রথমে, অর্থাৎ একটা ছোট ছোট কিছু আবিষ্কার করতে করতে একটা বড় কিছু প্রোটন আবিষ্কার হয়ে গেছে। তো এই ছোট জিনিসটা আবিষ্কার করেছেন হচ্ছে গোল্ডস্টিন, আর গোল্ডস্টিনের পর থেকে হচ্ছে অর্থাৎ আমাদের যে প্রোটনের যে ধারণাটা, সেই ধারণাটা আস্তে আস্তে একদম শেষে আর্নেস্ট রাদারফোর্ড এসে প্রোটন সম্পর্কে অর্থাৎ বিস্তারিত ধারণা দিয়েছেন, এবং এই পজিটিভলি চার্জ পার্টিকেলটাকেই তিনি নামকরণ করেছেন প্রোটন। তাহলে বলা হয় ফাদার অফ দ্য প্রোটন ইজ আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, তো এখন আর্নেস্ট রাদারফোর্ড কত সালে এই প্রোটনের আবিষ্কার করেছেন? তো 1919 সালে আর্নেস্ট রাদারফোর্ড এই প্রোটনের আবিষ্কার করেছেন। এবার আমরা প্রোটনের ভর দেখব। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27। ঠিক আছে, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। এখানে কিন্তু সবগুলো আমরা কেজিতে, ভরগুলো কেজিতে আমরা আলোচনা করছি। আর আপেক্ষিক ভর ধরা হয় 1। আর চার্জ কি? আমি যেটা বলেছিলাম ইলেকট্রনের চার্জের বিপরীতটা, মানে এটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, পজিটিভলি চার্জ পার্টিকেল, অর্থাৎ এটার উল্টাটা হবে, মানে হচ্ছে প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর আপেক্ষিক চার্জ হচ্ছে +1। দেখো এখানে আপেক্ষিক চার্জ হচ্ছে -1, এখানে আপেক্ষিক চার্জ হচ্ছে +1। আর প্রতীক কি? প্রোটনকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? অবশ্যই P দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা প্রোটন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো প্রোটন আমরা সব যেহেতু আলোচনা করেছি, এবার আমরা চলে যাব নিউট্রনে। তো নিউট্রন আমরা অর্থাৎ নিউটন আমরা আলোচনা করার ক্ষেত্রে জানবো নিউটন কে আবিষ্কার করেছেন। নিউটন আবিষ্কার করেছেন বিখ্যাত বিজ্ঞানী জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক প্রথম নিউট্রন আবিষ্কার করেছেন। এখন জানতে হবে কত সালে নিউট্রন আবিষ্কার করেছেন এই জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক 1932 সালে এই নিউট্রনের আবিষ্কার করেছেন। এই নিউট্রন আবিষ্কারের অনেক সংক্ষিপ্ত ইতিহাস আছে, যা আমি পরে বলবো। তো এবার আমরা ভর দেখব। এই নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হচ্ছে এই প্রোটনের ভরের সামান্য বেশি, খুবই নগণ্য। অর্থাৎ সামান্য বেশি বলতে কি সেটা দেখতে পাবে এখনই, 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। মানে তোমরা দুইটা মান দেখলেই বুঝতে পারছো, এখানে হচ্ছে 1.673 আর এখানে হচ্ছে 1.675। এখন তোমরা বলতে পারো এখানে 3 এখানে 5, মানে বিশাল একটা বড় কিছু মান। আসলে না, এটা খুবই নগণ্য। এখানে দেখতে হচ্ছে -27, এখানেও -27, মানে দুইটার মানই প্রায় সেম, কিন্তু এইটা হালকা বেশি, সামান্য বেশি, অর্থাৎ খুবই নগণ্য পরিমাণের বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ভর। আর আপেক্ষিক ভর ধরা হয় 1, বুঝতেই পারতেছো, আপেক্ষিক ভর 1-ই ধরা হবে। এবার চার্জ কি? চার্জের ক্ষেত্রে মজা আসবে। তো চার্জের ক্ষেত্রে কি? নিউট্রন কি? নিউট্রনের কোনো চার্জ আছে? নিউট্রনের কোনো আধান আছে? নিউট্রনের কোনো আধান নাই বা চার্জ নাই। তাহলে আমরা কি লিখবো? নিউট্রনের চার্জ কি? 0। নিউট্রনের চার্জ যেহেতু 0, আপেক্ষিক চার্জ কি হবে বুঝতেই পারতেছো, 0। নিউট্রনের আপেক্ষিক চার্জও 0। আর প্রতীক কি? নিউট্রন n দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রন n দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা। তো এইবার আমরা এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর আবিষ্কার সংক্ষিপ্ত ইতিহাসটা বলতেছি আমি। সংক্ষিপ্ত ইতিহাস, এটার কিন্তু বিস্তারিত ইতিহাস আছে। এরপরে আমরা অন্য কোনো ভিডিওতে এর বিস্তারিত ইতিহাস, ইলেকট্রন কিভাবে আবিষ্কৃত হয়েছে, এটার বিস্তারিত ইতিহাস আমরা আলোচনা করব। প্রোটন কিভাবে আবিষ্কৃত হয়েছে এটারও বিস্তারিত আলোচনা আমি পরে দেখাবো, এবং নিউটন কিভাবে আবিষ্কার হয়েছে, অর্থাৎ জেমস চ্যাডউইক কিভাবে নিউটন আবিষ্কার করেছেন সেটাও আমি পরে দেখাবো।
তো প্রথমে আমরা এই ইলেকট্রনের কথা একটু জেনে নেই। তো এই ইলেকট্রন আবিষ্কারের একদম প্রথম অর্থাৎ একদম শুরু অর্থাৎ মূলে একজন ছিলেন যিনি হচ্ছে উইলিয়াম ক্রুক্স। তো উইলিয়াম ক্রুক্স হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিলেন, একটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, অর্থাৎ এইদিকে একটা পাত নিয়েছেন, এইদিকে একটা পাত নিয়েছেন, এদিকে নিয়েছেন ক্যাথোড, এইদিকে নিয়েছেন অ্যানোড। তো এই ক্যাথোড এবং অ্যানোড মিলিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছেন যেটা হচ্ছে ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তো সেখানে তিনি দেখলেন এইখান থেকে একটা ক্যাথোড রে বের হচ্ছে, অর্থাৎ তিনি এখান থেকে ক্যাথোড রে আবিষ্কার করেছেন। অর্থাৎ উইলিয়াম ক্রুক্স কি আবিষ্কার করেছেন? ক্যাথোড রে। এরপরে এই জে থমসন এসে তিনি বললেন এই যে আমাদের ক্যাথোড রেটা আমরা পেলাম, এই ক্যাথোড রেই হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ তিনি আবিষ্কার করলেন, তিনি আবার আবিষ্কার করলেন আরেকটা এক্সপেরিমেন্টের সাহায্যে, ওই এক্সপেরিমেন্টের সঙ্গে থেকে। অর্থাৎ ওই যে এক্সপেরিমেন্ট ক্যাথোড রে এক্সপেরিমেন্টে করেছিলেন সেই এক্সপেরিমেন্টে একটু ভিন্নতা এনেছিলেন। সেই ভিন্নতা থেকে তিনি বলেন যে ক্যাথোড রে উইলিয়াম ক্রুক্স আবিষ্কার করেছিল সেই ক্যাথোড রেই হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার করেছে কে? জে থমসন। আর ক্যাথোড রে আবিষ্কার করেছে কে? উইলিয়াম ক্রুক্স। তাহলে পার্থক্যটা তোমরা এখানে বুঝতে পারতেছো। তো প্রোটন আবিষ্কার করেছে কে? তো এই প্রোটন আবিষ্কারের একদম প্রথমে ছিলেন হচ্ছে গোল্ডস্টিন। তো গোল্ডস্টিন কি করলেন? 1886 সালে গোল্ডস্টিন একটা এক্সপেরিমেন্ট করলেন, ক্যানাল রে টিউব এক্সপেরিমেন্ট। তো এই ক্যানাল রে টিউব এক্সপেরিমেন্টে তিনি দেখলেন যে এই যে আগের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটার সাথে কিন্তু এটার মিল আছে। অর্থাৎ ক্যাথোড রে এক্সপেরিমেন্ট সেইখানে আমাদের এইখানে আবিষ্কৃত হচ্ছে আবার, অর্থাৎ ওইখানে ছিল ক্যাথোড, এইখানে আবিষ্কার হবে অ্যানোড। ঠিক আছে, ওই ক্যানাল রে এক্সপেরিমেন্টে তিনি দেখলেন যে এখানে অ্যানোডের পাত থেকে একটা রে বেরোচ্ছে। সেই রেটাকে তিনি বললেন পজিটিভলি চার্জ পার্টিকেল। অর্থাৎ সেটা একটা পার্টিকেল, সেটা হচ্ছে পজিটিভলি চার্জ। বাট সে এটা সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা দিতে পারেন নাই, বা তিনি এটা বলেন না যে এটা প্রোটন। তিনি বললেন ওইটা একটা পজিটিভলি চার্জ কোনো একটা পার্টিকেল হবে। পরে রাদারফোর্ড এসে তিনি বললেন এই যে পজিটিভলি চার্জ পার্টিকেল এটাই হচ্ছে প্রোটন। তিনি করলেন কি, তিনি আগে গোল্ডস্টিন যে এক্সপেরিমেন্টটা করলেন সেটা তিনি দেখেছেন, সেটা তিনি দেখার পর তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন যেটা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তিনি এই এক্সপেরিমেন্ট করার পর তিনি বুঝতে পারলেন, তিনি ওই গোল্ডস্টিন যেটা বলেছিল অর্থাৎ পজিটিভলি চার্জ পার্টিকেল সেইটা প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা পরমাণুতেই পাওয়া যায়। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা পরমাণুতেই পাওয়া যায় এই পার্টিকেলটা, তাই এই পার্টিকেলটার তিনি নাম দেন হচ্ছে প্রোটন। বাট গোল্ডস্টিন এটা বলতে পারে না যে এটা প্রত্যেকটা পরমাণুতেই পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রোটনের আবিষ্কার করলেন 1919 সালে। তো এবার আমরা নিউট্রনের দিকে চলে যাই। নিউট্রন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক 1932 সালে। তো 1932 সালে জেমস চ্যাডউইক যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেই এক্সপেরিমেন্টের নাম ছিল হচ্ছে বেরিলিয়াম বোম্বার্ডমেন্ট এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো এই বেরিলিয়াম বোম্বার্ডমেন্ট এক্সপেরিমেন্টে তিনি একটা বেরিলিয়ামকে আলফা রে দিয়ে অর্থাৎ আঘাত করলেন। তো তিনি দেখলেন এখান থেকে কোনো একটা পার্টিকেল বের হচ্ছে, বাট সেই পার্টিকেলটা ডিটেক্ট করতে পারে না। তো এরপরে তিনি ওই পাশে একটা মোমের একটা পাত রাখলেন। তো মোমের পাত থেকে একটা পার্টিকেল বের হলো যেটা হচ্ছে প্রোটন। সেটা ডিটেক্টর খুব সহজেই অর্থাৎ ধরে নিয়েছে যে এটা প্রোটন। বাট তিনি এখনও চিন্তায় আছেন যে বেরিলিয়াম থেকে যেটা বের হলো সেটা তো ধরতে পারলো না ডিটেক্টর। এখন তিনি ভাবলেন যে আলফা রে সেটা বেরিলিয়ামকে ভেদ করে মোমকে আঘাত করার পর সেখান থেকে প্রোটন বের হচ্ছে, কিন্তু এতটা শক্তি তো আবার তার নাই। তো এরপরে ওই যে অর্থাৎ যেটার কোনো আধান নাই, নিরপেক্ষ, সেই নিরপেক্ষ পার্টিকেলটার নাম দেন নিউট্রন। এইভাবে ধারণার ভিত্তিতে নিউট্রন আবিষ্কার পর আবার নির্দিষ্টভাবে এই নিউট্রনের এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করা হয়। তো এইভাবে এটা আমি বললাম সংক্ষিপ্ত ইতিহাস, এর কিন্তু বিস্তারিত ইতিহাস আছে, কত সালে কে কোন বিজ্ঞানী কোন এক্সপেরিমেন্ট করেছে এবং ওই এক্সপেরিমেন্ট থেকে কিভাবে এই যে পার্টিকেলগুলো মৌলিক কণাসমূহ কিভাবে আবিষ্কার হলো, এটা বিস্তারিত ইতিহাস আছে যেটা আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তো এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে তো আমরা এখানে ধারণা পেলাম, কিন্তু পরমাণু সম্পর্কে তো ধারণা পেতে হবে। তো পরমাণু সম্পর্কে ধারণা পেতে গেলে এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেই ভিডিওতে এই যে পরমাণু আছে, পরমাণুর কোথায় কি থাকে, কোথায় নিউক্লিয়াস থাকে, কোথায় ইলেকট্রন ঘুরতে থাকে, তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেখানে আরও ভিন্ন ভিন্ন জিনিস বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন।
তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি চাইলে ভিজিট করে আসতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।